দর্শক আসসালামু আলাইকুম। বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ চলছে, আহত ৩০। কুয়েটে হামলা নিয়ে যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক। সরকারে ও সমন্বয়কদের মধ্যে কতজন সত্যিই ছাত্র, প্রশ্ন মঈন খানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সরকারে ও সমন্বয়কদের মধ্যে কতজন সত্যিই ছাত্র, প্রশ্ন মঈন খানের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কিংবা অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা দায়িত্বে আছেন তারা সত্যিই ছাত্র কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজ মঙ্গলবার সকালে রাজনীতিদের জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক সেমিনারে এ প্রশ্ন তোলেন তিনি। মঈন খান বলেন, সরকার যে মুহূর্তে পক্ষপাতিত্বে যাবে সে মুহূর্তে তাদের কর্মকাণ্ড ব্যর্থ হবে। ছাত্র যে বলা হয়, সমন্বয়ক, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারে যারা আছে এই চার গ্রুপের মাঝে কতজন সত্যি ছাত্র জানতে চাই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আগে সংস্কার করব, তারপর অন্য কিছু করব, এটা হয় না। সরকারে যারা আছেন তাদের এটা বুঝতে হবে, সংস্কার চলবে, অন্যান্য কাজও চালাতে হবে। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগ যে গণহত্যা ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই জায়গা থেকে দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত বলেও মনে করেন স্থানীয় সরকার। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঙ্গলবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের জেলা প্রশাসক সম্মেলনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূল ধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। ব্যক্তিগতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তিনি এও বলেন, এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি। জনপ্রতিনিধি নির্বাচন অথবা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারে সংস্থাগুলো পরিচালনা করার বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি, অথবা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের ভাবনা কি। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন তা জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে হাই কমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধানের প্রতিবেদনে এসেছে। এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিস্টদের যে নজির, আওয়ামী লীগেরও সেরকম অবস্থাই হওয়া উচিত। কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ চলছে, আহত ৩০। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছেন। জানা গেছে, গত ৫ আগস্টের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ আছে। তবে ছাত্র রাজনীতি চালুর পক্ষে গতকাল সোমবার লিফলেট বিতরণ করে ছাত্রদল। এদিকে আজ ছাত্র রাজনীতির বিপক্ষে মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মোদের একটাই,
রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ছাত্রদলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ উত্তেজনা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। কুয়েট পকেট গেট এলাকার দিকে বহিরাগতরাও ছাত্রদলের পক্ষ নেন বলে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে পোস্টে লিখেছেন, কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জেরে পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সাধ্যমতো কাজ করছি। কুয়েটে হামলা নিয়ে যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবারের এ ঘটনায় অন্তত 50 জন আহত হয়েছেন। এ ঘটনায় সেখানে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছাত্র দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তিনি ফেসবুকে লিখেছেন, কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো। হামলার বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ক্যাম্পাস গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। জানা গেছে গত 5 আগস্টের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ আছে। তবে ছাত্র রাজনীতি চালুর পক্ষে গতকাল সোমবার লিফলেট বিতরণ করেন ছাত্রদল। এদিকে আজ ছাত্র রাজনীতির বিপক্ষে মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ছাত্র রাজনীতির ঠিকানা এই বইটা হবে না সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ছাত্রদলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। তিনি আরও লেখেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা করা হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে এবং বাংলাদেশ বিরোধী গোপন নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে। সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ ও পরম সহিংসতার চর্চার অনুরোধ করছি।